আচ্ছা, এখানে বলা হলো যেগুলো আমি মানে পেলাম না সেগুলো আমি রিসার্চ গ্যাপ হিসেবে নিব। এখন আমার বিষয় হচ্ছে, আমার কাছে তো অনেকগুলো কোশ্চেন থাকতে পারে যেগুলো আমি জানতে পারছি না। ধরেন আমি 12টা লিটারেচার নিলাম যেগুলো আমার সাথে রিলিভেন্ট। এগুলোর মধ্যে আমি দেখলাম যে বেশ কিছু কোশ্চেন আমার মনে ছিল যেগুলো আমি মানে জানতে পারিনি। এখন এই জায়গাটাই আমার রিসার্চ গ্যাপটা অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, এখন তাহলে এটাকে আমি কিভাবে মানে ছোট করে, কারণ এই রিসার্চ গ্যাপ গুলাই তো আবার আমার রিসার্চ কোশ্চেন হিসেবে হয়তো বা আসবে। তাহলে এই জায়গাটাই কিভাবে মানে আমি মানে শর্ট যায় মানে নাই, ইয়ে এখনো করব। যায় নাই। হ্যাঁ। আপু একটু ফাস্ট কোশ্চেন করে, বিদেশ থেকে না। মাস্টার্স করে ফেলছে তো, এই জন্য আমি কিন্তু সাইনও দেখাইছি, এইভাবে দেখাইছি। তো আপু, আপনি যখন এক মুঠ চালকে এভাবে মুঠ করে ধরতে যাবেন, তখন জি কিন্তু জি আশেপাশে দিয়ে অনেক চাল কি হয়ে যাবে, পড়ে যাবে, কেন এটা মুষ্টির মধ্যে জায়গা হয় নাই। জি তো রিসার্চ গ্যাপটাও কিন্তু এরকম, আমি যখন ঠিক মতন লজিক দিয়ে ধরতে যাব, জি জি। মুঠের ভিতরে কিন্তু দুই তিনটেই আটকাবে, আচ্ছা বাকিগুলা আচ্ছা। পড়ে যাবে। তো সেই লজিকে আসতেছি, জাস্ট ওয়েট ওয়ান থ্যাংক মিনিট। ইউ থ্যাংক ইউ। পুরু বিরানি, আপনার কোনো কোশ্চেন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আব্দুর রব একটু পরে, পুরু বিরানি আগে হাত তুলছেন, এজন্য। হ্যাঁ, বলেন। ধন্যবাদ স্যার। স্যার, আপনি বললেন যে ধরেন আমি 5টা রিসার্চ পেপার পেয়েছি রিলেভেন্ট। তো ওই 5টা রিসার্চ পেপারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশন দেখে আমি হচ্ছে রিলেটেড করব। এখন কথা হচ্ছে, রিসার্চ পেপার যে আমি 5টা পেয়েছি, ওই রিসার্চ পেপারে কি পুরাটাই পড়বো নাকি শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট আর মেথডোলজি আর কনক্লুশন দেখেই আমি হচ্ছে না, এই পয়েন্টে একটা আসবো? রিসার্চ পেপার কিভাবে পড়তে হয়, একটা রিসার্চ পেপার কিভাবে সার্চ করতে হয়, একটা রিসার্চ পেপার কিভাবে পড়ে বুঝতে হয়, তার উপরে মোটামুটি 3 ঘন্টার একটা সেশন লাগে। মোটামুটি 3 ঘন্টার একটা সেশন লাগে, তাহলে যারা একদম ফ্রেশ তারা এটা বুঝতে পারবে যে কিভাবে বুঝবো। বাট এখন তো ওই টাইম নাই, পুরো সেশন 2 ঘন্টা। আমি কিন্তু এখনো ধরতে গেলে আপনাদেরকে রিসার্চ কোশ্চেনে নিয়ে যাওয়ার জন্য বাকি সব গাল গল্প বলতেছি। তো এক্ষেত্রে ওই সাইডে যাওয়া যাবে না। বাট এক লাইনে বলে দেই, একটা রিসার্চ পেপার ভালো করে শুনেন আপনারা, আপনার লাগবে নাকি লাগবে না, এইটা আপনি 4টা জিনিস দেখে আপনাকে বুঝতে হবে। আমি শুধুমাত্র আপনাদের মনোযোগ আমার দিকে আনার জন্য আমি কোনো স্লাইড ইউজ করতেছি না। যদি আপনারা ওই নিয়তে থাকেন যে স্যারে মনে হয় লেকচার শেষে স্লাইড দিয়ে দিবে, তাহলে আপনারা পুরো ভুল নিয়তে আছেন। কোনো স্লাইড নাই, দেওয়া হবে না। নাই তো আমি কোত্থেকে দিব? আমার গতকালকে 2.5 বছরের পিএইচডিটা, 2.5 বছরের ফাইনাল ডিফেন্স গেছে। তা আমি কি আমার পিএইচডি ডিফেন্স রেডি করব না আপনাদের জন্য স্লাইড রেডি করব? কোনো কিচ্ছু নাই। তাইলে দেখেন, এখন শুনেন যে কি কি দেখে বুঝতে হবে এই রিসার্চ পেপারটা আমার লাগবে নাকি লাগবে না। প্রথম কথা, রিসার্চ পেপারটার টাইটেল। কেন? আপনি তো একটা টাইটেল ঠিক করছেন, আপনি তো একটা রিসার্চ টপিক চুজ করছেন, করছেন না? সেই টপিকের সাথে এই টপিক মিলে কি না সেটা দেখতে হবে। ধরিয়ে আমি টপিক চুজ করছি যে আমি দেখতে চাই অ্যাসেসিং দ্য ইম্প্যাক্ট অফ গ্রিন ইনোভেশন, অ্যাসেসিং দ্য ইম্প্যাক্ট অফ গ্রিন ইনোভেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ উইথ দ্য হেল্প অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। 3টা টার্ম এদিকে বলছি। ইম্প্যাক্ট অফ গ্রিন ইনোভেশন একটা, কোথায় দেখতে চাই? ডেভেলপিং কান্ট্রিতে। কার সাহায্যে? ইন্টারন্যাশনাল রিলেশনস, আইআর এর মাধ্যমে। এখন আমি পেপার সার্চ করতে গিয়ে যদি পাই যে ইন্টারন্যাশনাল রিলেশনসের মাধ্যমে কিভাবে আরেক দেশে ব্রিজ বানানো যায় পানির উপরে, তাহলে সেই পেপারটাকে আমার লাগবে? আমি কি ওই পেপারটা দেখবো? ইন্টারন্যাশনাল রিলেশনস আছে, ডেভেলপিং কান্ট্রি আছে ওদিকে, 2টা টার্ম মিলছে, তাহলে আমি কি দেখবো ওই পেপারটা? না স্যার। মাথা ডানে বামে করতে হয় না হইলে। আর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে উপর নিচে করতে হয়, এটাও জানেন না আপনারা? হ্যাঁ, ঘাড়ের ব্যায়াম করবেন এদিকে, এদিকে বসে তো ফ্রিজের মতন জমে থাকবেন, মূর্তিও যাবেন। তাইলে দেখেন, প্রথম কথা কি, টাইটেল দেখতে হবে। তারপরে কি দেখতে হবে জানেন? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্টে কিন্তু বেশি কিছু থাকে না, 5 থেকে 6টা সেন্টেন্স থাকে। অ্যাবস্ট্রাক্ট দেখলে পড়লে, এখন এদিকে আপনারা কতজন আছেন? 117 জন। 117 জনের মধ্যে 100 জন অ্যাবস্ট্রাক্ট পড়লে কিচ্ছু বুঝবেন না, আই সোয়ার। তাইলে এখন আমাকে কোথায় যেতে হবে? ইন্ট্রোডাকশনে। তারপরে কি করতে হবে? মাঝখানে দেখবেন অনেক হিজিবিজি 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 হিজি, গ্যাঞ্জাম গ্যাঞ্জাম গ্যাঞ্জাম, এগুলো সব বাদ। তাহলে এরপর কই চলে যাবেন?
কনক্লুশনে এবং ইন্ট্রোডাকশনে গেলে এই ব্যাপারটা কি নিয়ে কথা বলেছে আর কি নিয়ে কথা বলে নাই সেইটা আপনাকে বুঝাই দিবে। তাহলে জিনিস কয়টা হইল? চারটা। এক, হুসাইন, HUSSN, হুসাইন ভাই বলেন, এক নম্বরে কি বলছি? রেডি থাকেন, টাইটেল অন্যদেরকে দেখুন। এক নম্বরে কি বলেন? টাইটেল অ্যাবস্ট্রাক্ট। আপনি কি এতক্ষণ কি আকাশ থেকে পড়ছেন? অ্যাবস্ট্রাক্ট কোত্থেকে আসছে? এক নম্বরে এক নম্বর টাইটেল এক নম্বর টাইটেল। জি হ্যাঁ, হুসেন কে বলছি, হুসেন আহমেদকে না। আমি পুরো নাম বলবো, স্ক্রিনে যা দেখা যায় আমি পুরো নাম বলবো, ঠিক আছে? জি 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 স্যার টাইটেল, অ্যাবস্ট্রাক্ট টাইটেল অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ উল্টাপাল্টা অ্যাবস্ট্রাক্ট বলেন কেন? টাইটেল অ্যাবস্ট্রাক্ট কোত্থেকে আগে আসবে ভাই? আগে দেখতে হবে পেপারের টাইটেল, টাইটেল তারপর অ্যাবস্ট্রাক্ট, তারপর ইন্ট্রোডাকশন, তারপর সবকিছু বাদ, শেষে কনক্লুশন। কনক্লুশন বিরানি, প্রশ্নের উত্তর পেয়েছেন? উত্তর পাইছেন? ঠিক আছে। আব্দুর রব, আপনি বোধহয় কোন একটা কিছু কোশ্চেন করবেন। স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার আগে থেকে জি স্যার। স্যার, করেন। স্যার হচ্ছে একটা স্টাডির স্যার পসিবল রিসার্চ গ্যাপ কি কি হতে পারে? আমি যদি স্যার একটু জাস্ট অ্যানালাইজ মানে র্যান্ডমলি বলতে চাই, একটা স্টাডি স্যার পসিবল রিসার্চ গ্যাপ কোন কোনগুলো হতে পারে যেগুলো আমি আসলে বেশি ফোকাস করবো একটা স্টাডি করার সময় স্যার? বলবো। রনি আহমেদ, রনি আহমেদ শুনতে পাচ্ছেন? জি ভাই, জি স্যার, শুনছি। সবাইকে ক্যামেরা অন করে সামনে এনে আপনারা ক্যামেরার অপর পাশে কি করেন, একটু কষ্ট করে চ্যাটে যে কোশ্চেন গুলো আসে না ভাই, এই জি জি কোশ্চেন গুলো একটু নিয়ে নোট করে রাখেন। পরে কিন্তু চ্যাটের কোশ্চেন গুলোকে আমি কভার করতে পারবো না, ঠিক আছে? একটু কাইন্ডলি এই কষ্টটা করেন, হ্যাঁ? জি জি আপনারা শিওর। ভাবে চ্যাটের দেখলাম যে আমি কিছু কোশ্চেন আসে, পসিবল রিসার্চ গ্যাপ কোনগুলো আসবে, ঠিক আছে? তাহলে আমি বুঝছি যে 3-4 জন থেকে যা শুনলাম আপনারা কিছু কিছু হলেও বুঝতে পারছেন, পুরোটা না বুঝলেও, ঠিক আছে? আসেন এখন প্রশ্নের উত্তরের দিকে যাই বা পরে যাই। আমরা প্রশ্ন সব উত্তরে পেয়ে যাবেন। বাস্তবিক জীবন থেকে উদাহরণ দিয়ে বলবো নাকি থিসিস রিসার্চ পেপার দিয়ে উদাহরণ দিয়ে বলবো? কোন উদাহরণ শুনতে চান? স্যার একটা একটা স্টাডি স্যার স্যার একটা পেপার দিয়ে করেন। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌসী বলেন। স্যার কোন একটা স্পেসিফিক পেপার থেকে রিলেটেড টপিক দিয়ে করেন তাহলে ভালো হয়। ভালো হয়। আচ্ছা, আপনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল শুনতে চাচ্ছেন না, ঠিক আছে। আর কারো কোনো মতামত? মুসাদ্দেকুর রহমান, স্যার দুইটা বললেই প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলে ভালো হয়। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আমার ভালো হয়। প্র্যাকটিক্যাল এক্সাম্পল ঠিক আছে, স্যার ওকে, দুইটার বেশ সাথে ভালো। রিলেট করে এদিকে তো আর যারা দুইটা আছেন সমন্বয় সবাই বলেন স্যার। মোটামুটি এইচএসসি দুইটা লেভেল সমান পাস করে, ওয়েট, এদিকে যারা আছেন তারা মোটামুটি এইচএসসি লেভেল পাস করে ইউনিভার্সিটি লেভেলে আছেন, এই তো? এর নিচে তো কেউ নাই। মিনিমাম যে সবচেয়ে ছোট সে হচ্ছে যে ফার্স্ট ইয়ার, আর যে সবচেয়ে বড় সে মাস্টার্স পাস করে জব টপ করে, এমন কেউ আছে এদিকে? আমি দুইটাই বলি, একটু ছোট ছোট করে বলি। প্র্যাকটিক্যাল শুনতে চাইছেন? এখন একটু ভালো করে শুনবেন। রিসার্চ গ্যাপ কি, কোন কোন গ্যাপকে ধরতে হবে, কোন কোন গ্যাপকে ধরতে হবে না, সেইটা আমরা শিখবো এই একটা উদাহরণ দিয়ে। আমি প্র্যাকটিক্যাল উদাহরণের পরে একটা থিওরিটিক্যাল একটা পেপার রিলেটেড উদাহরণ দিয়ে দিব। সেই গ্যাপ থেকে কিভাবে কোশ্চেন দাঁড় করাইতে হয়, রিসার্চ কোশ্চেন, সেইটার উদাহরণও পাবেন। ভেরিয়েবল কি, কিভাবে কাজ করে, এইটার উদাহরণও পাবেন। এই তিনটা জিনিস এই একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। কেউ যদি মনোযোগ দিয়ে না শুনেন, এই তিনটার একটা শুনবেন না, আর হাইপোথিসিসটা আলাদাভাবে বুঝাবো।